দেখাবো বন্ধু কৃষ্ণ, আমি দেখাবো আমার বউ কেমন হয়েছে, আমি নিশ্চয়ই দেখাবো। তোমরা এখানে বসে পড়ো, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি আমার বউকে। কই গো এগো মথুরা
তুই একদম কৃষ্ণের কাছে যাবি না। কৃষ্ণ হল মস্ত বড় চোর, কি বাপলো কৃষ্ণ চোর। শুনেলে শুধু চল নয়, কৃষ্ণ হল বনতরা। সে সবার মন চুরি করে, সে সবার মন চুরি করে। এই বৃন্দাবনে যত বুড়ি ছেড়ে যাবে আছে, কাউকে সে ছাড়ে নাই, সবার মন চুরি করে। শুনে না, আমি একটা কথা বলে দিচ্ছি, তুই একদম কৃষ্ণকে তোর মুখখানা দেখাবি না। তুই যদি তোর মুখখানা একটি বার কৃষ্ণকে দেখাচ্ছি না, তো তুই প্রেমে পড়ে যাবে, আর কৃষ্ণ প্রেমে পড়ে যাবে। বলে দিচ্ছি, তোর মনটা একেবারে হরণ করে দিবে। তাই বলছি, তুই কৃষ্ণর কাছে যাবি, কিন্তু তোর মুখখানা দেখাবি না, ঠিক আছে? তাই হবে, আমি ঘোমটা নিয়ে যাবো শ্রীকৃষ্ণের কাছে, আমি ঘোমটা নিয়ে যাবো। কই গো, কোথায় তোমার কৃষ্ণ, কোথায় তোমার বন্ধু? হ্যাঁ ঠিক আছে, কৃষ্ণ এই হলো আমার বউ। আহা, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা বলি, তোমার নাম কি? আমার নাম মাধবী। ও, তোমার নাম মাধবী, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আচ্ছা, আমি একবার আমার বন্ধু কেমন বিয়ে করেছে, কেমন বউ করেছে, আমি একবার দেখতে চাই। তাই তুমি তোমার ঘোমটাটি সরাও না। আজকের দিন আমি আমার মুখ কাউকে দেখাবো না। তুমি কি বলছো মাধবী? আমি হলাম সুবলের এক তোমার বন্ধু, প্রিয় বন্ধু। আমাকে তুমি মুখ দেখাবে না। ঘোমটা খোলো মাধবী, ঘোমটা খোলো, আমি দেখতে যাই আমার বন্ধু কেমন বউ করেছে, আমি দেখতে যাই। ঘোমটা খোলো। বললাম তো, এই মুখ আমি কাউকে দেখাবো না। আজকের দিনে এই মুখ আমি কাউকে দেখাবো না। ভগবান ভগবান ভগবান, ঘোর ভগবান, কৃষ্ণকে করল ভগবান, এই কৃষ্ণকে করল ভগবান। যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেমন আমাকে মুখখানা দেখালে না, তুমি আমার মুখ দেখলে না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পরজন্মে তুমি আমার জন্য পাগল হয়ে যাবে, পরজন্মে তুমি আমার জন্য প্রেমে পড়ে
শোন ওইটা শোন সত্যি শোন চল এখন আমরা ঘুরে ঘুরে যাই শুধু চল এখন আমরা ঘুরে ঘুরে যাই ছোটবেলা থেকে কৃষ্ণের জন্য পাগল হয়ে গেছে ছোটবেলা থেকে কৃষ্ণকে বলেছে তার স্বামী সব সময় খালি কৃষ্ণ গুণগান করতে করতে আসছে আকবর
এসেছি মিরাবাই, আমরা বহুদূর থেকে এসেছি, আমরা গান শুনতে চাই, আপনি আমাদের গান শোনাবেন তো মিরাবাই? না না, আমরা কোনো কিছু জানি না কৃষ্ণের পূজার সময় হয়ে গেছে, আরতির সময় হয়ে গেছে, আমি এখন গান শোনাতে পারবো না। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভুল সময় পৌঁছে গেছি। আবুল ফজল চল, আবুল ফজল চল, আমরা ঘরে ঘুরে যাই। আমাদের কি দুর্ভাগ্য, মীরাবাইয়ের মধ্যে আমাদের গান শোনা হলো না। ঠিক আছে, পরে অন্যদিন আবার আসবো, তাই না? চলো চলো আবুল ফজল চলো। মত যা ঠিক আছে, কোনো ব্যাপার না, অতিথি আমার কাছে ভগবান। এই মীরাবাই সামান্য একটু উপহার। আহা, কি গান শোনাবেন, কি গান শোনাবেন মীরাবাই, কি গান শোনাবেন। আজ আমরা ধন্য হয়ে গেলাম, আজ আমরা ধন্য হয়ে গেলাম, আজ আমরা ধন্য হয়ে গেলাম। মেরি তো মেরি ধারি গোরা, মেরি তো মেরি ধারি গোরা, তোরা বাবা, মেরি তো মেরি ধারি গোরা।
এই বিয়ে আমি করতে পারবো না। ওরে মীরা, পাগলামি করিস না মীরা, পাগলামি করিস না। তুই কি জানিস তুই হবি বাবারে রানী? কি সৌভাগ্য আবার, কি সৌভাগ্য। না বাবা, হিন্দু মেয়ের কয়বার বিয়ে হই বাবা? গিরিধারী রাম কৃষ্ণের সঙ্গে আমার যে বিয়ে হয়ে গেছে বাবা, এই দেখতে পাচ্ছ না আমার হাতে বেঁধে দিয়েছে লাল সুতা। স্বামীর আসলে আমি কাউকে বোঝাতে পারবো না বাবা, স্বামীর আসলে আমি কাউকে বোঝাতে পারবো না। ওরে মীরা, মা আমার শ্রীকৃষ্ণ গিরিধারী রাম যে জগতের ঈশ্বর বাবা, ও জগদীশ্বরের সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে বাবা, জগদীশ্বরের সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে। না 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 না, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। ওই কন্যাদান হলো বড় দান। আমাকে 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 তুই উপনা বলিস না বেটা, উপনা বলে তোকে বিয়ে করতেই হবে। গিরিধর তুমি বলে দাও, গিরিধর আমি এখন কি করি তুমি বলে দাও। বেটা কুমার ভোজে রানী হয়ে তুমি মেমারে যাও, সব সময় আমি তোমার পাশে থাকবো, মনে রেখো। তারপরে আমি শ্রীকৃষ্ণ কলিতে মীরার বধুয়া। বাবা, ও বাবা, গিরিধারী লাল কৃষ্ণের সঙ্গে আমার কথা হয়ে গেছে বাবা, আমি বিয়েতে রাজি। এইটা হলে কি আমার মেয়ে, এইটা হলে কি আমার মেয়ে, এইটা হলে কি আমার মেয়ে। আজ মনে মনে জাগে হরি, আজ মনে মনে লাগে 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 হরি, আজকে মীরাবাই এবং তোমার ভোজের দিয়ে বিয়েতে সবাই প্রস্তুত, বর যাত্র বাদ্যকারী সবাই প্রস্তুত। বলি বাবা মানে কারো কোনো সারা শব্দই পাচ্ছি না যে রে বাবা। রে বলি সবাই ঘুমায় উঠেছে, আমরা তো ভোরে দিকে গেছি রে বাবা। এখানে যাবো বলে আমাদের কর্তব্য করতে হবে। রাজাঘরের অর্ডার আছে, আজকে সমস্ত গ্রামবাসীকে আমরা জানাই দেবো যে আজকে আমাদের মীরাবাইয়ের বিহা, বুঝলে? তো শোন, তোরা তো সঙ্গে চলে এসেছিস, কোন কোন গ্রাম দেখাবি না, কোনো ব্যাপার নাই, তোদের যেটা বলবে আমরা ছাড়ি করে দেবো, ঠিক আছে? তবু জোরে জোরে হাঁকাইতে গোটা করে বুঝলি না, আর আমি সঙ্গে সঙ্গে ঢোলটা ঢাকাতেছি, কেমন? ঠিক আছে, কোনো ব্যাপার নাই। বলি শোনো, সমস্ত গ্রামবাসীকে জানাচ্ছি এদিকে দাদা জেঠা মশা পিসা কাকা খোড়া, এদিকে মসি পিসি কাকি জেঠি যত আছে বাবা, সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের মীরাবাইয়ের বিহা। তোমরা সবাই রেডি হয়ে যাও, ওখান থেকে রেডি হয়ে যাও, এদিকে বরবর যাত্রা চলে আসলে বলতে এই দেখো বাবু
লুকিয়ে পড়ে হলি বাবা এই শালা কার মুখ থেকে যে ঘুমায় উঠে লিখিয়ে যান হে ঠাকুর আমাকে পালি বাবা এত টাকা সাজা করছে ওদের কিছু হলো না যা বটে বটে রে এই শালাদের জন্য না রাইতেটুকু শান্তি করে ঘুমা দেবো না দিনের বেলাটুকু শান্তি করে থাকতে দিবে বলে বলে তোদের কি ব্যাপার বলে একটু খুলে বল না দেখে এ বাবা এ বাকাতা তুমি ধমকা দেবে আমরা কে নতুন লোক পেয়ে দেবো ধমকা ছাড়া কি বলি তোমার এই লায়া দিয়ে ঘর বলে হ্যাঁ বলছে শুনে নাও তুমি কোথায় গেছিলে এই তো একটু আগে আমরা সমস্ত গ্রামবাসীকে ঢোল ঠেকাই জানাই চলে যে আজকে আমাদের মীরা ভাইয়ের বিহা আর তুমি বলছো কি ব্যাপার ওঠে কিন্তু বাঁকাটা কি বাবা কি হলো রে বাবু এই শালা তোকে হাসছে বলছি রে কত বলিয়ে শালা তোদের চোখলো আলু বোঝে কেন তোদের চোখলো আলু বোঝে বাকারটাকে একবার ভালো করে দেখে বাকারটা প্রেমটা কোন দিকে ষষ্ঠী মায়া হাসা ছাড়া দুটো বাবা শালা টুনকি ঘুমড়ির মতো তবে হাসবো না কাঁদিবো কাঁদতে বলবো ঘুমা নিয়েছিস আমি আরো কি করলি রে বাবা এই সারা ভুল বলতো আমাদের আচ্ছা 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 শোনো 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 হাসো না দাঁড়াও আর কি বলবো রে বাপ না হাসলেও চলছে না হাসে যে পেটটা সত্তা তো খাই গেল বাপরে বলি হে দাদা এতেও তো গায়ে গ্রামে ঘুরে বলছি এতেও তো ছিলাম স্টাইল দেখছি কিন্তু তুমি যে স্টাইলটা ঢুকাই দিয়েছো আমার কি বাড়াবাড়ি হয়েছে না বাড়াবাড়ি হই নাই বলে এটা মনে হয় 2027 জন্য বুকিং করা হয়েছে মানে আমি কোনো বুঝলি না বলছি হে দাদা বলবো দেখো রাগায়ও না না বলি রাগায়ও না না একদম রাগাবার পরিষ্কার বল আমার চাউল লাগছে বলছি লাইটটাও নিভাই দিল লোকে দেখতে পাবে ওটা কোনো ব্যাপার না সবাই খায় বলি হে দাদা এখনকার নিয়মীয় স্টাইল মানে বুঝতে পারছো না কারো দেখবে একটু হাঁটু ছিঁড়া তো কারো একটু উপরটাই ছিঁড়া একদম বরবাদ হয়ে গেছে ওইখানে ছিঁড়া আমার কোন দিকে ছিঁড়া নাই বলে দিচ্ছি বুঝতে পারছি তোমার কোন দিকে ছিঁড়া নাই বলি হে দাদা সবার এই পেনের চেনটা আগু দিকে থাকে ওটা কি ওটা তো বলি তোমার পেন চন দিকে যে সত্যি সত্যি মারাত্মক বড় ভুল হয়ে গেল সকাল সকাল এটা কি করে হইলো তোর একবার সোজা রে বাবা আমাকে ওটা কি করে হইলো বলবো সম্পূর্ণ বিবরণটা বললে বলে দিচ্ছি শুনলে কালকে আমাদের লাইয়াডি গ্রামে দুটা দল দল ছনাথ বাড়ির নাচ চলতেছিল বুঝলি একদিকে মুরলী সিং সর্দার আরেকদিকে স্বর্গীয় ডক্টর সুখেন্দু বিশ্বাস তো শালা দুটা পার্টি দুতাল করে নাচ দেখি আমি শালা ঘরে যাই একটু ঘুমাইছিলি বুঝলি আর শালা কাল পোল্ট্রির ঝোল খাইটুকু পেটটা হড়বড় হড়বড় করতেছিল তখন ভোরে ভোরে দিলিটুকু বহাল দিকে দৌড়ে আর শালা তোদের শ্রীপটির আওয়াজ মাই পেনটা মারি হড়বড়াই করতে গেলে হচ্ছ পচ করে পড়ে চলে আর শালা বুঝতেই নাই পারলি মারি বুঝিস হাসিস না শুনিল এই লায়ানি গায়ে আমার একটা নাম বদনাম সেটা জানে আমার নামটা বলে সবাই জানে এক নামে পুরো খাওয়া যেন বুঝিস তুই যা খাবি তোকে গোটা দিন বসাই খাওয়াই দেবো কিন্তু এই কেসটা লিক করিস না বুঝলি দাদা আমি না হয় নাই লিক করবো আর কত কলি দাঁড়িয়েছে নাই ফেসবুক ইউটিউব করছে ওদেরকে আমি কি করবো
এ বাবা পূজা তো বড় মিস্টেক হয়ে গেল। যাবো না বলে ওদের সময় পরে ডিসকাস করে নিব, বুঝলি তো? তুমি একটা চপড়দের গান ধরতে গেলে নাচিয়ে নিয়ে যাবো না বলে কাঁদে আমার অন্তরে, কাঁদে আমার মনে, জীবন খাওয়া শুকনে তুই বড় কাশালে। यार इतने निकली साला के दो পারে 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 শখ রে বুড়া সিনা ভালো আছে সারা গান নাই বাজনা নাই মালতায় ঢেকে নিয়ে ডিজে ডিজে तो ठीक है, तो डीजे नहीं होगा तो क्रिश का गाना होगा ना? কি বললে क्रिश का गाना হিন্দি ছাড়া मारे बढ़िया ना बोले। উড়ে যাবো রে। যেই সারা দুটা বিছানা দেখতে পাইছে তখন মালতায় ঢেকে আর কুরকুরি লেগেছে নাকি এদিকে আয়, এদিকে আয়, তোরা হিন্দি ছাড়বে এদিকে আয় রে। কাঁদে আমার অন্তরে, আচ্ছা কাঁদে আমার মনে, জীবন খাওয়া শুকনে তুই বড় কাশালে। আগে যদি জানতি আমি কবে সজাই দিতি, পরে পরে বুঝলি তারা বুঝি সুরগুলো না বুঝি। আগে যদি জানতি আমি কবে সজাই দিতি, তো ভালো করে নাচবে গো। পরে পরে বুঝলি তারা বুঝি আচ্ছা সুযোগগুলো না বুঝি। আরে আমার অন্তরে আরে বেটি ছাড়া রে কাঁদে আমার মনে, ঝাড়খণ্ড থেকে রামদা জীবন সুপনে তুই বড় বাবারে। এই সালাকে নাচিয়ে দিচ্ছে বাবা। আর ইয়াকে দেখে আর হাদিকে দাদু দাদু দিচ্ছে বলে রে উঠ 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 উঠ, শালা ভাই খায় লোকে খায়। কাঁদে আমার অন্তরে, কাঁদে আমার মনে, জলদি করে যার বড় করে একলে নিয়ে যা 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 I
সকালে ছিল গোছালে এই শালাকে আমি নিয়ে কি করবো রে বাবা? এই জন্য কথাই বলে না, ভুল বলে নাই, শালা বদ যাত্রা হইলা, বদ যাত্রা বলে এক নম্বরে বলে রে। এই জন্য তো টাকা আমি আগেই বললি ঘরে যে দেখ লোকের কাজ আছে মানটুকু দেখে শুনে চলবে। হ্যাঁ একদম কারেন্ট পাই ইলেকট্রিক মিস্ত্রি গিলাই ভুল করে মনে হয়েছে 11,000 ভোল্টেজটা ঢোকায় নিয়েছে রে। সালা দৌড়ের লে শর্ট মারছে রে। যা মোটামুটি শুনে রে যা হয়েছে এক তো ভিজা ভুই আর সালা এদিকে ওদিকে কারেন্টের তার ফেলা আছে ঝাড়খণ্ড বুঝতে লাগছে। যা মোটামুটি শোন আমার মনে হচ্ছে এই লায়ানি গায়ে সেরকম কোন একটা ডাক্তার বাবু আছে, যা জলদি করে ডাকি না, যা 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 দেরি করিস না, একদম শেষ হয়ে যাবে। যা 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 আপনার পায়ে ধরে বলছি ডাক্তার বলে তাড়াতাড়ি আসুন। ব্যাপারটা আপনি পাশে না গেলে বুঝতে পারি। আর বলুন ডাক্তারবাবু শুনুন শুনুন কি হয়েছিল? হয়েছে এখন এর আগে দেখুন একটু ভালো করে দেখুন না। আমি নাই পাইব, হ্যাঁ আমি পাইব না কেন? মানে তোমার ডাউট আছে কিসের স্যার? আমি এগুলো নাই করি রে বাবা। তো তুমি কি ডাক্তার বলবো? কি ডাক্তার? আমি এই ডাক্তার নই রে বাবা। ওরে বাবা ডাক্তারই না ওঠো ডাক্তার বটি তবে হে ভগবান না জেনে চলে এসেছে। শুনে না বাবুরা, আমি একটা ভেটেনারি ডাক্তার বটি। কি ডাক্তার? ভেটেনারি ডাক্তার মানে গরু কানাকে আমি ইনজেকশন দিই। তো এই ডাক্তার বাবু শুনিলাম এই শালারা নো এই শালার একটা গরু কাড়া মরাই বুঝলে নো। আচ্ছা গরু কানাই বলে না? এক নম্বর এই কাজে করবো না, এমন মোটা মোটা ইনজেকশন ঢুকে দিব, এগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে বাবা, আপনি আপনার কাজ করুন। তবে ডাক্তার বাবু একটু সাবধানে, কারণ আপনাদের ইনজেকশন গুলো একটু মোটা মোটা থাকে। আমি তো বলি বেশি মই চলে যায় তার উপরে নাই কোনো গ্যারেন্টি নাই। যে কোনো জিনিসটা খাবার এ তো বিয়া করে ভোজ খালি অমুক খালি নাস্তা খালি ওটা নাই হলো নাকি? ডাক্তার বাবু এই জন্য সবার পেটটা বাড়ছে না 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 ওরা ছিল না ওরা পেশারটা চেক করি পেশারটা। ও ঠেকে পেশেন্টকে? আরে বাবা আমি তাকে বলি ভেটেনারি ডাক্তার বলি। ও পেশেন্টকে কেমন দেখছো এটা ডাক্তার বাবু? মোটামুটি একটু হাই হয়ে গেছে বুঝলে না। ইলেকট্রিকের ব্যাপার পাঁচ ব্যাগ মানে আমার হাতে পড়েছে, লাস্ট তো কোমরাই ছিল না না মানে মাথাই ছেড়ে দেবো। তো ঠিকই আছে, আমি ওষুধ ওষুধ দিয়েছি বুঝলে না। এই ওষুধটা দেখো, এই ট্যাবলেটটা করে বাবা কোন দিকে হড়বড়ে রাখতে আর খুঁজেও নাই পাচ্ছি তো। পালেন ডাক্তার বাবু? তাহলে বাবুরা তো পাইছি দেখো এই ট্যাবলেটটা মানে রাইতে ঘুমাবার আগে বুঝতে পারলি? দূর ভুল হয়ে গেল, আমিও গুলাই যাচ্ছি বুঝলে না। ঘুমায় ওঠার আগে একটা আর ঘুমার পরে একটা বুঝলে না। এই দুটা খাওয়ান দিলে একদম কম্পালসারি, আর কোনো খান নাই বুঝলেন। এগো মাছে পিছি কাটকে দেখিয়া তোমরা ইদারে ভাইও না, তোমরা তোমাদের কাজটা করতে থাকো। আরে বাবা তোমার মামনি গেলাও যদি পাইতে চুরি হয়েছে তো এইটা মারোটুকু লাগাই দিবে বুঝলে না। এবো কাকা সানাইটা বাজাও না বাবু এইটা হিমাস গরুর হয়ে আসলে অসুবিধা
হে বাবু আমি সবাই শুনেছি বুঝলে তো তো তোমার তুমি শুরু হয়েছে তুমি আকাশে শুনছে যাবো বলে তবু তোমার জমিটা পায়রা তার আমি না 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 বলে ভাই আগেই চলো এখনকার নতুন নতুন বহু ছেলে বুঝলে না নিয়ম কানুন জানে কি না জানে এটা বিয়া করার ব্যাপার বলে শুভ কাজে অশুভ হয়ে গেলে সারা জীবন বুঝলে না চোখের জলে আর নাকের জলে হতে হইবে ঠিক আছে বাবা তোর কথা আমি মানিয়ে নিছি আমি যাচ্ছি তবে চামড়া তোর দেখে হ্যাঁ যাই বাবা দেরি করবো নাই আর দেরি করবো নাই সারা সেই পার্টি গিলা যে বাজার দিতেছিল চোখে কই লড়কি দেখো মেরা রে দিবানা ইলে ইলে আমি বলছি সালা আমি এখনো বুঝতেই নাই পাচ্ছি এমন সেই পার্টি গিলা বাজার ঠিক আছে রে বাবা আমরা কাকা শ্বশুর বটিকে বাবা চুমালটা ডুবো চুমালটা নাই মানে শুধু মেয়ে তোকে চুমাবে ঠিকই আছে ঝগড়া ঝাঁটি করে না যাবো না বলে সোরা ছাড়িয়ে দাও খরচ করে দেবো যাই বাবা দেরি করবো নাই এখনকার নতুন নতুন বহু জেলা এই ছামড়া তলের চুমাচুমের নিয়ম কানুন জানে কি না জানে তো যখন আমি এসে গেছি তখন কোনো অসুবিধা হতে দিব নাই বলে এ বলছে না এই বাবা বলি তোমাকে বলছি শুনে নাও এই ছামড়া তলের নিয়ম কানুন যদি তোমার অজানা থাকে তোমারও আমাকে একটু সুবিধায় নেবে বুঝলে আমি লায়াডি গাঁয়ের এই লোক বটি রে বাবা আর এই লায়াডি গাঁয়ে যত বিয়া শাদী ঘর হইতো রে বাবা আমি না হলে সব পূর্ণ হবে নাই বুঝলে তো এটা মনে রেখে দেবে এই বাবা লাজায় হাসিল করে বাবা বাবা আমি তো জানি আজকালকার বউ ছানার অত লাজ লজ্জা নাই দেখবে ভাসুর দেখলে মাথায় ঘুম নাই ভাসুরকে দাদা শ্বশুরকে বাবা কত রকম যা শুনতে হবে কে জানা তো যা বটে বটে এগো বউ ছানাটা এলো এই মারি ভুয়া দেখেছিল না এর পেটটা কোটটাই খুশি গেছে বলে আমাকে কোনো বললে এগো তোমাকে বলছে ছামড়া তোরা সবাই ভাবছে তোমার পেটটা খসে গেছে উঠাইলো কোনটা পেটটা খসে গেছে উঠাইলো কোনটা একটু জোরে বলো আরে ভুয়া পেটটা খসে গেছে উঠাই দিতে বলছে ও কারেন্টাই মানুষ মারা গেছে আরে ভগবান মারি ভুয়াকে বলছে পেটটা খসে গেছে উঠাইলো বলছে কি তোমাকে আমাকে দেখে নো আমার একটা কথা মনে হচ্ছে তুমি ওই কুশমুদিনের হাওয়া করবা না পূর্ণিমা বছর এলো এফুচকে এই মারি ভুয়া আমার নামটা কি করে জানছো পূর্ণিমা তুমি দেখি করলে বলো না তুমি দেখি করলে তোমাকে ডেলি আমি চাকরি দিয়ে যাতে সাইকেলে জামাই স্কুল এই বাবা ছেলে কাঁদছে না টেনে সিটে ছিল এদিকে তো নাই বুঝা দেবে বাবা প্রতি কাছে তবে আমরা দেখি আর এদিকে ঢুকে যায় দেখি শালা আমি মনে করলি কারো ছোট জানা ওই খিরা খাবার লাগে নিচ্ছে আরে কিন্তু দেখি ছামড়া তোলা ঢুকে জ্বালা বললাম ভেড়ির মতন ভে করছে রে বলছি হ্যাঁ দাদা বলে কাঁদছি কেন ওটাকে বলবি না বাবা কেন বুঝবো না ছোট ছোট আছে আমাকে বলছে ছোট জানা আছে আমি দূর কাছি নাকি বলছি তুমি কবে আসছো ও আমি গায়ের মেলায় এসেছি ও গায়ের মেলায় নাকি ঠিক আছে কোনো ব্যাপার নাই তো তুমি মাথা খারাপ করে বলে দিচ্ছি আমি যাবো তুই সবতে আমার ডিস্টার্ব ছাড়া কিছু করবি নাই আমি বলে দিচ্ছি তুই যা চলে যাও শুনিলে তোর ভালোর জন্য বুঝে বল 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 কথাই বল তোর পেনটা খসে গেছে উঠাইলে উপরে আপনাকে সংগঠন করতে হবে বলেছিলেন আগে বলেছে কারণটাই মানুষ মারা গেছে তুই চলে যাও এই শালা
কি মনে হচ্ছে কানে কম শুনতে পাই। আমি বলছি পেটটা কইছে কি উঠাইলে না, বলছে বিড়ি ছাড়তে, বলছে কারে ঘরে মানুষ মারা গেছে। ওই ফোন নাম্বারটা দিবে ও ইয়ার অন্য ব্যাপার চলছে। আমারটা দিব। দেখছো না দাদারা, শোনো, আমার নাম্বারটা হলো 8972679889, বুঝলে? একটা কথাই বলে না, হ্যাঁ, আমার এই নাম্বারটা ফোন করলে কোনো ব্যাপার নাই, আমি ফোন করেছি। এই শালার কাণ্ড থেকে আমাকে হাসি লাগছে। বলছে শুনে লাও, একটা কথাই বলে দেখবে ছেলে মাতালে পার আছে, কিন্তু শালা যদি বুড়া মাতাচ্ছে তো শালা পার নাই। লাস্ট কোন না বউ এনে ঘর ঢুকাই। বলছে পেটটা কইছে গেছে উঠাইলে রে। এই যে আরে বলতে বলতে রেখে দিস শালা কথাটা, তারা তার মজাটা বোঝাতে ঘাটটা নয় না আছে চিপা আছে রে, চিপা আছে, চিপা আছে। লোকের খায় কবো পোল্ট্রি কবো মাছ কবো আলু পোস্ত খাই খাই তো ভালোই মুড়িটা সাইজটা বাজাচ্ছে। এটা কি ওটা দেখেছি? আমার প্যান্টটা কখনো খুশি করে গেলে বিটি সামনে দেখলে তো করি বাবা যাই বাবা দেরি করে ওটা গেলাম থাকাই যাও না মাঝে মনে দেবে মারো